যে পার্টি আছে তারা দুর্নীতি করে তো? হ্যাঁ, করে বলো। গরু চুরি করে, গলা চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। সেই একটা দুর্নীতিগ্রস্ত পার্টি সৌমিত্র এগেনস্টে দাঁড় করানো হয়েছে তাকে। এবার আপনারা ভেবে ভোট করবেন। ভোটের আগে 5 মিনিট ভাববেন কাকে ভোট দেবো, এই স্বচ্ছ সৌমিত্রকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেট কি। এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। কেন? কালকের ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে। আজকে যদি পরিবর্তন না আনেন, কালকের পশ্চিমবঙ্গ এত ভয়াবহ হয়ে উঠবে ভাবতে পারবেন না। সবাই বলে নাকি এরা মুসলমান ভোটের জন্যই দাঁড়িয়ে আছে, একদম নয়। এরা কারাপশন হলো এদের ভোট ব্যাংক, এদের ভোটের ভাঁড়িখানা হলো কারাপশন, দুর্নীতি। এরা সবাই জানে দুর্নীতি শেষ তো সরকার পড়ে যাবে। আপনি দেখবেন, চ্যালেঞ্জ করছি আমি, 90% যারা ওই পার্টির ফ্ল্যাগ নিয়ে ধরে সবাই কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে। এটা আমার চ্যালেঞ্জ। কথা শেষ করে দেওয়ার ডায়লগ বলি। আর এখন যারা নতুন ভোটার রয়েছে তাদের কাছে আমার অনুরোধ, ভাই তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজেকে তৈরি করতে হবে। এই মিথ্যে কথাতে তোমরা ফেসে যেও না। নিজের ফিউচার নিজে তৈরি করো। বিজেপি জয়েন করো, বিজেপিকে ভোট করো। আমি কথা দিচ্ছি, আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলা আপনাদের প্রেজেন্ট করব। এটাই মোদি গ্যারান্টি। হ্যাঁ, ডায়লগ বলেছিলাম একবার, আমার উপর কেস করে দিয়েছিল। হ্যাঁ ভাই, একবার ছিল ওই সাপের ডায়লগটা বলেছিলাম বলে এ নাকি হিংসা করছে। হিংসের রাজা আর রানী বলছে, একটা অভিমন্যু ফিল্মের ডায়লগ বলে তাকে নাকি হিংসে বেড়ে গেছে। ভাবুন। ঠিক আছে, ডায়লগটা আমি বলবো, একটু ঘুরিয়ে বলবো। কি দিদি, আমি জল ঢোড়াও নই, ঢেলে বড়াও নই। আমি জল ঢোড়াও নই, ঢেলে বড়াও নই। আমি এমন একটা সাপ, গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি। বলতেই হবে, দাদা চিমটি কাটবো এখানে, আর লাল পিঁমড়ের জ্বলন হবে এখানে সেখানে। কি হাসি বল মারি, ভালো লেগেছে ওটা, এখানে সেখানে। নাম তুফান, বছরে 1-8 আসি, কিন্তু এবার আমি প্রত্যেক বর্ষে আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। আমি খবর দেখি না, আমি খবর শুনি না, আমি শুধু খবর তৈরি করি। নাম আমার এমএলএ ফাটা কেষ্ট। আরে খেয়ে ওই লাথিলেন, ভেঙে যে গেল ঠ্যাং। খেয়ে ওই লাথিলেন, ভেঙে যে গেল ঠ্যাং। আরে ভাঙলো মাথায় তোমার বেল, ও চাদুরে দেখলে কেমন তুমি তুমি আমি না, আমি আপনাদের ভালোবাসায় আমার দাদি বাবা বলে বাবার আমি নিজেও ভাবিনি, কেউ নেই, কিন্তু আমার দানি বাবার আশীর্বাদ আমি আজ এখানে এসেছি। সেই সময় আজ থেকে অনেক বছর আগে পুলক বন্দ্যোপাধ্যায় একটা গান লিখেছিলেন, বাবুল ঘোষ। এই বাবুল না, মিউজিক ডাক্তার বাবুল গান লিখেছিলেন কি, দাদা তুমি গানটা গাও। বলে আমি তো সিঙ্গার না, আমি কোথায় গান গাইবো? না দাদা, গানটা কোনোদিন গাইবো। সেই গানটা আমি গেয়েছিলাম। গানটা এরকম ছিল,
ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। দেখুন আমি কি বললাম শুনেছেন কানে কানে? আপনাদের বলে দিতে 1 নম্বর বোতামটা টিপতে, 1 নম্বর বোতামটা টিপবি, ভুলবি না। হ্যাঁ দেখুন আমি আমার একটা লোক যখন কথা বলি যুক্তি থাকে, তার এভিডেন্স থাকে, তার সাক্ষী থাকে আমার কাছে, তবে বলি, নয়তো বলি। আমি এত কথা বললাম তো 100 দিনের টাকার 2,30,000 টাকার কোটির হিসাবে। যদি ভুল হয় তো ওনাকে বলুন। আর দুর্নীতির রাশিতে জন্ম, তারা কখনো সত্যি কথা বলতে পারেন। যাই হোক ভালো থাকবেন, আবার দেখা হবে। কারণ আজকে সময়টা খুব কম। আমি সৌমিত্রকে বলে যাচ্ছি যে জিতে আসি, জিতে আন আপনারা, ও জিতবেই। ওই রকম একটা ফাংশন করবো যেখানে নাচবো গাইবো। আর দিদি তোমাদের সাথেও চলো তো, খুব মিষ্টি তোরা মারি, যাই বলি হাসি তোরা খুব মিষ্টি। যাকে ভালো থাকবেন, বলুন আমার সাথে একবার জোর করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভালো থাকবেন, নমস্কার।